পাকিস্তানের যুদ্ধজাহাজ নোঙর করল চট্টগ্রামে। পাক জওয়ানেরা ঘুরে দেখবেন বাংলাদেশের ঘাঁটি। ঢাকায় বিরাট বৈঠক সামরিক প্রধানদের। ঢাকা ইসলামাবাদের সম্পর্কে এলো নতুন মোড়। শেখ হাসিনার পতনের পরই ওই এতটা ঘনিষ্ঠতা বাড়ল পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে। চট্টগ্রামের বন্দরে পাকিস্তানের পিএনএস সৈফ কি ইঙ্গিত দিল ইসলামাবাদ? ঢাকায় পাক নৌসেনা প্রধান আর বন্দরে যুদ্ধজাহাজ। রাজনৈতিক বার্তা কি তবে স্পষ্ট? পাকিস্তানের ক্ষেপণাস্ত্র বাহিনী জাহাজ ঢাকায়। সৌজন্য সফর নাকি কৌশলগত সংকেত? পিএনএস সৈফ চট্টগ্রামে নোঙর করতেই আলোচনার ঝড় বাংলাদেশে। ঢাকা ইসলামাবাদ সখ্যতা বাড়ছে। পাকিস্তানি যুদ্ধজাহাজে কূটনৈতিক উত্তাপ চরমে। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে পাক যুদ্ধজাহাজ নতুন দিশা নাকি নতুন দুশ্চিন্তা? তিন বাহিনীর প্রধানদের বৈঠক। ঢাকা ইসলামাবাদে জোটের ইঙ্গিত পাওয়া যাচ্ছে নাকি? দেখুন, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করেছে পাকিস্তানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ পিএনএস সৈফ। ক্ষেপণাস্ত্র বহনের সক্ষম এই যুদ্ধজাহাজের আগমনকে ঘিরে কৌতূহল সৃষ্টি হয়েছে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মহলে। পাকিস্তানি নৌবাহিনীর এই সফরকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা সফর বলা হলেও এর রাজনৈতিক ও কৌশলগত তাৎপর্য অস্বীকার করা যাচ্ছে না। 9 তারিখ সকালে পিএনএস সৈফ চট্টগ্রাম বন্দরে প্রবেশ করে। বাংলাদেশের নৌবাহিনীর একটি দল যুদ্ধজাহাজটিকে স্বাগত জানায়। 3 দিনের জন্য চট্টগ্রামে অবস্থান করবে এই যুদ্ধজাহাজটি। এরই মধ্যে জাহাজের ক্যাপ্টেন এবং কর্মকর্তারা বাংলাদেশ নৌবাহিনীর একাধিক ঘাঁটি ও স্থাপনা পরিদর্শন করবেন বলে জানা গেছে। পাকিস্তানি যুদ্ধজাহাজের সফরের সঙ্গে প্রায় একই সময় বাংলাদেশে পৌঁছেছেন পাকিস্তানি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ। 3 দিনের সফরে তিনি ঢাকায় অবস্থান করছেন। রবিবারই তিনি দেখা করেন বাংলাদেশের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে। বৈঠকের সময় দুই দেশের পতাকা পাশাপাশি উড়ছিল, যা দুই দেশের সামরিক সম্পর্কের উষ্ণতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। ঢাকায় পৌঁছানোর পর অ্যাডমিরাল আশরাফকে গার্ড অফ অনার প্রদান করে বাংলাদেশের নৌবাহিনী। এরপরেই শুরু হয় দুই দেশের শীর্ষ নৌ কর্মকর্তাদের বৈঠক। বৈঠকে পেশাগত প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয় বলে আইএসপিআর জানিয়েছে। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ দফতর এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ হিসেবে ব্যাখ্যা করলেও পর্যবেক্ষকদের মতের পেছনে রয়েছে গভীর কৌশলগত বার্তা। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে যে পরিবর্তনের ইঙ্গিত মিলছে, এই সফর সেটিরই প্রতিফলন বলে মনে করছেন অনেকে। গত কয়েক মাসে ঢাকা ইসলামাবাদ সম্পর্কের উষ্ণতা দৃশ্যমানভাবে বেড়েছে। সম্প্রতি বাংলাদেশি সামরিক বাহিনীর একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করে এসেছে। এবার পাকিস্তান থেকে যুদ্ধজাহাজ পাঠানো এবং নৌসেনা প্রধানের আগমন দুই দেশের সামরিক কূটনীতিতে নতুন অধ্যায় রচনা করেছে। পাকিস্তানি যুদ্ধজাহাজ পিএনএস সৈফের কর্মকর্তা চট্টগ্রাম অবস্থানকালে বাংলাদেশ নেভাল একাডেমি, নৌঘাঁটি পতেঙ্গা এবং শহরের কয়েকটি ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন। অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারাও জাহাজটি ঘুরে দেখবেন বলে জানা গেছে। এই পারস্পরিক সফরের মাধ্যমে দুই বাহিনীর সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা করা হচ্ছে। জাহাজটি ক্ষেপণাস্ত্র ও উন্নতমানের প্রতিরক্ষা সরঞ্জাম বহনে সক্ষম। পিএনএস সৈফ পাকিস্তানের অন্যতম আধুনিক যুদ্ধজাহাজ, যা চীনে নির্মিত ফ্রিগেট শ্রেণীর অন্তর্গত। এই ধরনের একটি জাহাজের বাংলাদেশের সফর নিঃসন্দেহে দুই দেশের সামরিক সহযোগিতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।